খুব সাদামাটা ভিডিও ভয়েস করে ছেড়ে দিব। শুনবেন, অবশ্যই শুনবেন পুরোটা। আপনাদেরকে একটা সাজেশন দেই, হ্যাঁ? জীবন পরিবর্তন করতে কে না চায়? আপনিও তো হয়তো বা চান। এর শুরুটা অবশ্যই করতে হবে ফজর দিয়ে। আপনি যদি ফজর না পড়েন, জীবনে পরিবর্তন অনেক পাবেন, কিন্তু কখনোই সেই পরিবর্তনে আনন্দ পাবেন না। কিন্তু ভাই ওয়েট, আমি আপনাদেরকে হঠাৎ করে অনেক সম্পদের মালিক হয়ে যাবেন এমন কোনো ধারণা দিব না। আমি দিতে চাই সুন্দর একটা লাইফস্টাইল, সুন্দরভাবে আপনার জীবনকে গড়ে তুলবেন এমন একটা সাজেশন। তো যা বলতেছিলাম, শুরু করতে হবে আপনাকে ফজর দিয়ে। ফজর অত্যন্ত কঠিন একটা নামাজ, এটা সবাই পড়তে পারে না। খুব কম সংখ্যক লোকই ফজর নামাজ পড়তে উঠে। আপনি খেয়াল করবেন মাগরিবের টাইমে অনেক মানুষ হয় মসজিদে, আর ফজরের টাইমে হয় না বললেই চলে তেমন। এমনও দিন গেছে মাগরিবের টাইমে প্রায় 100 জন মানুষ হয়েছে, ফজরের টাইমে 6 থেকে 7 জন মানুষ হয়েছে। তখন খুব কম মানুষই পারে ফজর নামাজ পড়তে, এটা স্বাভাবিক। ফজর পড়া অনেক কঠিন, কিন্তু এই কঠিন কাজটাকে সহজ করে নিয়ে যদি আপনি ধরেন 2 সপ্তাহ, বেশি না 2 সপ্তাহ যদি আপনি সুন্দরভাবে ফজরটা পড়েন, তাহলে দেখবেন আপনার জীবনে খুব সুন্দরভাবে আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনি যখন ফজর পড়বেন, অটোমেটিক্যালি দেখবেন অন্যান্য 4 ওয়াক্ত নামাজের জন্য আপনার এমনিতেই মন চাইতেছে, নামাজ পড়তে ইচ্ছা করতেছে। কিন্তু যখন ফজর পড়বেন না, তখন অন্যান্য নামাজের প্রতি আপনার আগ্রহ থাকবে না, পড়তে মন চাইবে না। 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়তে মন চাইবে না, কিন্তু ফজর অন্যান্য নামাজের প্রতি আকর্ষণ তৈরি করে দেবে। সুতরাং ফজর পড়তেই হবে। ধরেন 14 দিনের কথা বললাম, 2 সপ্তাহ টানা আপনি ফজর পড়লেন, এই 14 দিনের মধ্যে আপনার 1 ওয়াক্ত নামাজও মিস গেল না। চেষ্টা করেন 5 ওয়াক্তই জামাতে পড়ার জন্য। তারপর দেখবেন 14 দিনের পর 15 দিনের মাথায় আপনার 15 দিনের মাথায় ফজর ছাড়তে মনেই চাইবে না। বাই এনি চান্স আপনার ফজর ছুটে গেল, ওদিন আপনার মানে মুখ লুকিয়ে কান্না যাকে বলে আর কি, ওইটা চলে আসবে। কাউরে দেখাতে পারবেন না, কিন্তু কান্না চলে আসবে। এই 14 দিনের মধ্যে আপনার সাথে আল্লাহর সাথে অনেক ভালো বন্ডিং তৈরি হয়ে যাবে। বান্দা যতই গুনাহগার হোক না কেন, আল্লাহ তো দয়ালু, তাই না? গাফুর গাফার, তিনি তো ক্ষমা করার জন্য বসেই আছেন। আপনি ক্ষমা চেয়ে ফিরে আসুন, ফজর দিয়ে শুরু করেন কালকে থেকে, বা এখন থেকেই তওবা করে শুরু করেন। কালকে ফজর মিস দিয়েন না। আমার কথা ধরে আপনি এই জিনিসটা ট্রাই করেন, দেখবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আস্তে আস্তে আপনি অনেকগুলা চেঞ্জ জীবনে লক্ষ্য করবেন। আস্তে আস্তে আপনি অন্যান্য স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আল্লাহ তো রহমত দিবেই, তাই না? যে যে বান্দা আল্লাহর জন্য এত কঠিন কঠিন কাজগুলো করবে, এই যে ফজর পড়বেন, তারপরে ফরজ নফল ইবাদতগুলো করবেন, ফরজ ওয়াজিব সমূহ মেনে চলবেন, তো ওই বান্দার প্রতি তো অবশ্যই আল্লাহ দয়ালু হবেনই। ভাই, আপনি যদি পুরো ভিডিও শুনে থাকেন তাহলে আজকে আমি সফল। দেখি কে কে শুনছেন, একটু কমেন্টে জানাবেন।